ডট কলকাতা থেকে এটা কি হয়ে গেল? ডট কলকাতা। আমার ব্রাইডের এই লুকটি তার কাছে নাকি জাস্ট ওয়াও লেগেছে। আর আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং, স্কিপ না করে দেখতে থাকো। ভিডিওটা শুরু করার আগে ইন্ট্রোডাকশন। হে হাই এভরিওয়ান, মেকআপ আর্টিস্ট সঙ্গমিত্রা দিস সাইড। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আচ্ছা, এই যে গল্প ব্রাইড বলছি, গল্প পরে করো। হ্যাঁ, কটা বাজে বলো তো এখন? কটা বাজে? 4টা। ঠিক আছে, তাহলে আমি কি করব বলো? আমরা অনেক লেট হয়ে গেছি, তো আমি তো আজকে তোমাকে খুব বাজে সাজাবো। তুমি আমাকে লেট করিয়েছো, তো আমি কিন্তু খুব বাজে করবো আজকে সবকিছু। আর ডট ডট করে কলকা করে দেবো তাড়াহুড়ো করে। কি মনে হয়, বাজে সাজাবো? না না, ঠিকই সাজাবে, একদম পারফেক্ট। আগেই শুরুতেই তোমাদের বলতে চাই যে এই ব্রাইড কিন্তু 18ই এপ্রিলের ব্রাইড ছিল আমার। আর ব্রাইডের নাম ছিল কোয়েল রয়, আর ওর লোকেশন ছিল খগেনহাট। তো আমরা লোকেশনে পৌঁছানোর পরপরই বরের বাড়ির থেকে লোকজনেরা চলে এসেছিলো ব্রাইডকে আশীর্বাদ করতে। আর আমাদেরও বাধ্যতামূলক ব্রাইডকে ছাড়তেই হয়েছিল। আর মোটামুটি ওর আশীর্বাদ পর্বটা মিটতে ঘন্টা থেকে 1.5 ঘন্টা সময় লেগেছিল। আর ততক্ষণ আমরা ওয়েট করে গেছিলাম। আর ব্রাইড যখন এলো তখন আমি জিজ্ঞেস করেছি যে আমাকে কতক্ষণই টাইম তুমি দেবে, কারণ আমরা এমনিতে অনেকটা লেট হয়ে গেছি। তো তখন ব্রাইড বললো যে না দি, ঠিক আছে, তুমি করতে থাকো, কোনো অসুবিধে নেই। আর বাড়ির লোকজনরা যদি কিছু বলেও সেটা আমি ম্যানেজ করে নেব। আমি জানি না তোমরা বুঝতে পারছো কি না, কিন্তু আমার ব্রাইডের স্কিন কিন্তু প্রচণ্ড পরিমাণে অয়েলি স্কিন ছিল। আর মুখের মধ্যে মানে গুড়ি গুড়ি টাইপের র্যাশ তো ছিলই, তো প্রবলেমেটিক লেগেছিল আমার। তার জন্য শুরুতেই আমি খুব ভালো মতন স্কিনটা প্রিপারেশন করে নিয়েছিলাম। আর তোমরা দেখতেই পারছো আমি শার্লেটের টিলবিউরি আর হুডা বিউটির ফাউন্ডেশন ইউজ করেছিলাম। আর আরসিএমআর লুজ পাউডার দিয়ে ভালো মতন মেকআপটাকে সেট করেছিলাম। এরপর আমার ব্রাইডের কপালটা যেহেতু একটু বড় ছিল, তাই জন্য আমি একটু বড় সাইজেরই টিপ পরিয়েছিলাম, তার কারণ কপালটা যাতে একটু হাইট হয়ে যায়। আর তারপরে দেখতেই পারছো চন্দন আঁচছিলাম। তোমরা তো জানোই যে আমি আমার ব্রাইডদের সবসময় একটু ইউনিক চন্দন এঁকে দিই, তো এই ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। আমি কোয়েলের কপালে একটা ইউনিক চন্দন আঁকারই চেষ্টা করছিলাম, যেটা কিনা ব্রাইডের খুব ভালো লেগেছিল। আর তোমরাও পুরোটা দেখার পর কিন্তু অবশ্যই জানিও, বিশেষ করে চন্দনের ডিজাইনটা তোমাদের কেমন লাগলো আর কতটা ইউনিক লাগলো। মেকআপটা পুরোপুরি ডান হয়ে যাওয়ার পরে আমরা ব্রাইডকে সমস্ত জুয়েলারিগুলো একে একে পরিয়ে দিয়েছিলাম। আর আমাকে ওই দিন অ্যাসিস্ট করেছিল সুমিত আর পূজা, তো জুয়েলারিগুলো ওরাই পরিয়ে দিচ্ছিল। তো দেখতেই পাচ্ছ যে আমার ব্রাইডকে কতটা মিষ্টি লাগছে। তো চলো তোমাদেরকে আমার ব্রাইডের ফাইনাল লুকটা একবার দেখিয়ে দিই। তো এটাই ছিল আমার ব্রাইডের ফাইনাল লুক। আর যেহেতু এখন ব্যাক টু ব্যাক ব্রাইড বুকিং থাকছেই আর কাজ করতেই হচ্ছে, তো সেইভাবে খুব যত্ন করে ভ্লগ এডিট করতে পারছি না, আর সময়ও হচ্ছে না। আর সব থেকে যেটা বড় সমস্যা, আইফোনের স্পেস খুব কম, আমার খুব অসুবিধা হচ্ছে। আমি মানে স্টোর করে রাখতে পারছি না কিছুই। তো যতটুকু পারছি খুব তাড়াহুড়োর মধ্যেই ভিডিওটা এডিট করছি, তাই প্লিজ কেউ জাজ করো না। আর প্লিজ ভালো লাগলেও জানিও, খারাপ লাগলেও জানিও, সাপোর্ট করো, পাশে থেকো। কোয়েল আমার এমন একজন ব্রাইড ছিল যে কিনা চোখ বন্ধ করে অন্ধের মতন আমাকে বিশ্বাস করেছিল। কেন এই কথাটা বললাম, তার কারণ হচ্ছে পুরো মেকআপটা আমি যতক্ষণ করেছি, জানি না তোমরা বিশ্বাস করবে কি না, কিন্তু বিশ্বাস করো আমি মানে ও একটা বারও ও বলেনি যে দিদি আমি আমার লুকটা একটু দেখবো, বা আমাকে কেমন লাগছে না লাগছে, বা এরকম করো দিদি, ওরকম করে সাজাও, মানে কিচ্ছু না। ওকে আমি নিজে থেকে বলেছি যে তুমি কি একটু দেখতে চাও, তাহলে তুমি দেখতে পারো মিরারে নিজেকে। বাট ও বলছিল না দিদি আমি পুরো লুকটা একবারে পরে দেখব। মানে ও আমার উপরে মানে এইভাবে এতটা অন্ধবিশ্বাস করেছিল। তো যাই হোক, তোমরা শেষ অবধি দেখতে থাকো যে আমার ব্রাইডের তার লুকটা কেমন লেগেছে না লেগেছে, সেটা ও নিজে মুখেই বলবে। তো তোমরা দেখতেই পারছো এটাই ছিল আমার ব্রাইডের ফাইনাল লুক। আর টোপরটা একটু ও বুঝে কিনতে পারেনি, তো যাই হোক সাইজে একটু বড় ছিল, তো তবুও আমি সেটাকে একটু অ্যাডজাস্ট করে ওকে পরিয়ে দিয়েছিলাম।
আমাদের ব্রাইড এখনো ওর ফুল লুক দেখেনি, তো আমি এখন ওকে এই মিররটা দিয়ে দেবো, তো ও ওর ফুল লুকটা দেখবে। কি এক্সাইটেড? আচ্ছা দেখ কেমন লাগছে বলো। খুবই সুন্দর, একদম ওয়াও, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। আচ্ছা, হ্যাপি, স্যাটিসফাইড? একদম। কলকা স্যাটিসফাইড থেকেও যদি বেশি কিছু থাকে সেটাই কলকা একদম ইউনিক টাইপ। ঠিক আছে, হ্যাপি? একদম হ্যাপি। থ্যাংক ইউ সো মাচ। ডট কলকা দেখে এটা কি হয়ে গেল? হ্যাঁ, ডট কলকা দেওয়ার কথা ছিল তো। হয়েছে, আর দেখতে হবে না, নজর লেগে যাবে, নিজের নজর নিজেরই লেগে যাবে এরপরে। আচ্ছা, হ্যাপি তো? ব্যাস, এই তো এইটুকুই আমার চাওয়ার থাকে, যে আমি একটু সুন্দর সাজিয়ে দেব, আর তারপরে তোমাদের পছন্দ হয়ে যাবে সেটা। থ্যাংক ইউ, অনেক কোঅপারেট করলে। হাই কোয়েল, হ্যালো। বলো কেমন লাগলো? অসাধারণ, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। জাস্ট লুকিং লাইক এ ওয়াও। আমার প্রথম কোনো ব্রাইড এইভাবে, মানে এরকম ভাবে আর কি আমাকে ফিডব্যাক দিচ্ছে, তো খুব সুন্দর লাগছে। আমি তো তোমাকে মানে আমার বেস্ট 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 দিয়ে সাজিয়েছি, আমার তো খুব ভালো লাগছে। এবার তোমার যদি ভালো লাগে সেইটা হয়তো কোথাও গিয়ে মানে আছে না যে আমার স্যাটিসফ্যাকশন, যে আমি সাজালাম আমার ব্রাইডের পছন্দ হলো কিনা, যদি পছন্দ হলো তাহলেই কোথাও গিয়ে একজন আর্টিস্টের সার্থকতা। তো তোমার ভালো লেগেছে তো? হ্যাপি? প্রত্যেকটা কাজ, কলকা, আই মেকআপ, লিপস্টিক, ইউনিক সব কিছুই। হ্যাঁ, আমি ইউনিকই করেছি, যাতে তোমার এই লুকটার সাথে কারুর লুকের মানে এই যে কলকাটা পৃথিবীর কারুর কপালে তুমি দেখবে না। এটা আমার একটা সৃষ্টি, ক্ষণিকের মধ্যেই তোমার মুখে আমি যেটা আর কি করলাম, এটা তুমি কারুর কপালে দেখবে না সেম এটা। ওকে, তো যাই হোক, ভালো লেগেছে তো? একদম। খুব ভালো থেকো, আর ঠিক আছে, চলো, হ্যাপি ম্যারিড লাইফ। থ্যাংক ইউ সো মাচ। তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত। তোমাদের সাথে আমার দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে। আজকের মতন বিদায় নিচ্ছি, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই, শেষ।